রসিদে টাকা নেওয়ার পরে ওই যে আপনার গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করে মসজিদ বানাচ্ছে। গাড়ি থামিয়ে টাকা আদায় করে মসজিদ বানাতে হবে না, ও মসজিদের প্রয়োজন নেই। জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায় করে বক্তার জন্য জালসা করছেন কেন? এটা কে বলেছে? ভিক্ষে চেয়ে চেয়ে হুজুরকে টাকা দিচ্ছেন কেন? তো এভাবে জালসা করবেন, বক্তব্যের ব্যবস্থা করবেন, 5 জন মিলে টাকা উঠিয়ে একটা ব্যবস্থা করেন। এইভাবে গাড়ি থামিয়ে ভিক্ষে করে জালসা করতে হবে, এটা কে বললো? এইভাবে জোর করে টাকা আদায় করে মসজিদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি আমি তৈরি করছি অনেক চিন্তা ভাবনা করে। আসলে আমরা ধর্ম অন্ধ। ধর্মের নামে অনেকেই যেটা করছে সেটা আসলে ধর্ম নয়, সেটা আসলে একটা বিজনেস বা ধর্মকে অবমূল্যায়ন করা। এখানে আপনারা দেখতে পারতেছেন একটা পোস্টারে কিভাবে অতিথিদের নাম দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, যেখানে আপনার মাহফিলে অতিথি বলতে আমরা সবাইকে বুঝি। এখানে গরিব ধনী সবাই, এখানে যারা উপস্থিত হবে সবাই আমার অতিথি। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এইটা বলতে কোনো কিছু নাই। কারণ তার টাকা আছে বলেই সে প্রধান অতিথি হবে, আর আমার টাকা নাই আমি দ্বিতীয় অতিথি, সেটা কখনোই হবে না। আমার এই কথাতে হয়তো অনেকেই অনেক বাজে কমেন্ট করতে পারেন, কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন, অতিথি আমরা সবাই। একটি জালসায় যারা আসেন, আপনার বাড়িতে যদি একটা ফকিরও আসেন, আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে সে আপনার অতিথি। কিন্তু যেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়, যেখানে ইসলামী শিক্ষা হয়, যেটা ইসলামের রীতিনীতি, যেখানে ইসলাম শিখি আমরা, সেখান থেকেই যদি আমরা এগুলো দেখতে পাই, তাহলে কিভাবে হবে? এখানে আপনার স্কুলে যদি আপনার সন্তানকে পড়াতেন, তাহলে কি আপনার টাকা খরচ হবে না? আপনি তাহলে আপনার ছেলেকে বা মেয়েকে মাদ্রাসায় দিয়ে ভিক্ষা করাবেন কেন? এ বিষয়ে পিছিয়ে নেই অন্য আমাদের, বিশেষ করে হিন্দু ধর্মের অবলম্বী যারা আছেন, তাদের মধ্যেও এই কালচার ঢুকে গেছে। তবে আমি তাদের নিয়ে বেশি মন্তব্য করতে চাই না, কারণ তাদের ধর্মের মধ্যে যদি এটা বলে থাকে, এটা তারা করতে পারে। তারা তো আমাদের কাছ থেকে আসে টাকা চায় না। আপনার এলাকার যারা বিত্তশালী ব্যক্তি যারা আছেন, তারা আপনারা দান খয়রাত করে তারাই করবেন। এখানে দেখা যায় যে মৌলবী মুন্সি যারা ওয়াজ মাহফিলে, তিনি দিনের কথা বলার চাইতে টাকা কালেকশনের দিকে মনোযোগ দেওয়া হয় বেশি, এবং কমিটির পক্ষ থেকে বলা হয় যে আপনি তাকে চাপ প্রয়োগ করা হয়। আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট বলা হচ্ছে, মেলা বা আলোকসজ্জা এগুলো হারাম, এগুলো থেকে বিরত থাকতে হবে। সেখানে আপনার জালসাতে মেলা না হলেই নয়, মেলা ছাড়া কোনো জালসাই হয় না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা পাঙ্গাসি ইসলামাবাদ মাদ্রাসাতে, ওখানে তো বলার বাহুল্য। আমি মোহাম্মদ রুবেল তালুকদার। সময় সাপেক্ষে আমি কিছু ব্যতিক্রমী ব্যাপার নিয়ে আলোচনা করি। এর মধ্যে অনেক দিন হলো আমি এই বিষয় নিয়ে অনেক দিন হলে দেখছি। দেখেন, আপনি কি গত বছর এই স্বৈরাচারের পতনের আগে যে সমস্ত এমপি, স্বৈরাচার এমপি যারা ছিল, তারা ছিল প্রধান অতিথি। আপনি বিশেষ অতিথি, সভাপতি, তারাই ছিল। আবার আপনি যখন দেখলেন যে এখন তো আপনার এই দল ক্ষমতায়, তাকে আপনি দিচ্ছেন। উনি আদৌ কি ভালো মানুষ কিনা, উনার টাকাটা কোথা থেকে এলো, একবার কি আপনারা প্রশ্ন করে দেখেছেন? বা প্রশ্ন করার তো প্রয়োজন নেই, আমরা জানতেই পারছি যে একজন সৎ পথে উপার্জিত পয়সা হাজার হাজার টাকা তারা দিতে পারবে না, তারা 100-200 টাকা 500 টাকা দিতে পারবে। এখানে যে 100 টাকা দেয়, তার জন্য হয়তো 1 মিনিট একটু না, অনেক ক্ষেত্রে দোয়াই করে না। আবার দেখা যায় যে 10,000 20,000 টাকা যারা দেয়, তাদের জন্য 2-3 মিনিট দোয়া। 50,000 টাকা দিলে 5-10 মিনিট দোয়া। মানে বিভিন্ন মাদ্রাসাকে ভেদে এরকম হয়। বড় মাদ্রাসায় একটু কম দোয়া হয়, ছোট ছোট মাদ্রাসায় আপনি অল্প টাকাতে বেশি দোয়া পাবেন।
এই দোয়া কিনে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আমি ইসলামী স্কলার না, তবে আমার মতাদর্শ, আমার চিন্তাধারা থেকে আমি এই জিনিসটা প্রতিবাদ জানাইতেছি। আগামীতে এই ব্যাপারগুলোতে আমি ইসলামী ফাউন্ডেশন বা ইসলাম ধর্ম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই দেশটা কখনোই ভালো হবে না। বিএনপি নেতা এবং আওয়ামী লীগ নেতা একসাথে। সেদিন এই ছবিটা পোস্ট করেছে আইনুল ভাইয়ের অন্যতম সহযোগী ডাবলু। ছবিটা দেখার পর আমার মনে হয়েছিল যে উনি হয়তো ফজর পড়ে, আমি জানি উনি নামাজ পড়ে, এখন কতটুকু তিনি মন থেকে পড়ে তার মনের ব্যাপার, তবে তিনি নামাজ পড়েন এটা আমরা জানি। তো উনি হয়তো সকালে ভোরে নামাজ পড়ে বসে আছে এখানে, তিনি ফ্রেশ হন নাই, এই অবস্থায় শীতের দিনে চাদর মুড়ে দিয়ে ছবিটা তুলে তিনি পোস্ট করছে। যদি না জানি আমি এই বিষয়ে, সে ব্যাপারে আমি এটা পোস্ট করব না। বা এই যে তিনি এই পোস্টটা করছে, এটা তো সারা বাংলাদেশের মানুষ তিনি দেখছে। এখানে দেখেন তো, ওই যে ভাইরাল সিদ্দিক আর আমাদের ৩ নং সংসদীয় আসনে মনোনীত প্রার্থী বিএনপির, এর মধ্যে দুজনের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করেন। ভিন্ন মতে চলার আমার ইচ্ছা, আমার পা চাটার অভ্যাস নাই। আপনারা দেখেন লাল মার্কে এখানে দেওয়া আছে আপনার ১লা সেপ্টেম্বর। উনি ১লা সেপ্টেম্বর কিন্তু মনোনীত হননি। ওই সময় আমি তাকে আমার ফেসবুক পেজ থেকে এই ডিজাইন তৈরি করে আমি হয়তো আমার কথা মতে হয়তো কেউ ভোট দিবে না, তারপরেও তো আমি এমপি হিসেবে দেখতে চাই, এরকম একটা পোস্ট করেছিলাম। ভাই, আপনি আল্লাহ আপনাকে মনোনয়ন দেওয়ার তৌফিক দান করেছে, সব কিছুর মালিক আল্লাহ, এটা আপনার সম্মান। আপনি মনোনয়ন যদি না পেতেন তাহলে দেখতেন আপনার পিছনে কয়জন আপনাকে খোঁজ খবর নিত, আপনি মারা গেলে কয়জন জানা যায় যেত। যাই হোক, আপনার মনোনয়ন পেয়েছেন, আপনাকে এর জন্য অভিনন্দন জানাই। আমি স্রোতের বিপরীতে চলার মানুষ। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এই আপনার নাম এমন কোনো রায়গঞ্জ তারা সলঙ্গা আপনার সংসদীয় আসনে আপনার বাড়ির উপর সভা থেকে শুরু করে বড় সভা, ছোট সভা, ইসলামী জালসা সভা যেটা বলি, এমন কোনো জায়গা নেই যে যেখানে আপনি প্রধান অতিথি না। কি জন্য আপনি প্রধান অতিথি? আপনি জানতেছে আপনি কিছু টাকা দিবেন বা ভবিষ্যতে এমপি হলে কিছু অনুদান নিয়ে এসে দেবেন। ভাই, এটা আসলে গণতন্ত্রের মধ্যে পড়ে না, এটা পাচাটা। আল্লাহ মানুষকে কিছু কিছু বিষয় দেখায়, এরকম আমি কখনো দেখিনি। আপনার দেখেন, তিনি কিন্তু স্ট্রিটে তার মতো ওয়াজ করতেছে, হঠাৎ তার মধ্যে কি হলো, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দুর্বল করে তৈরি করছে। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরেই আল্লাহ তাকে পরপারে নিয়ে যান। এই তো দুনিয়া, এই সামান্য এই দুনিয়ার জন্য এই পা চাটা গোলামি করে লাভ আছে? আর এই ইয়ের জন্য, ইসলাম ধর্মের জন্য, এই সামান্য ইয়ের জন্য, কয়েকটা টাকার জন্য আপনি চেয়ার টেবিল ব্রেঞ্চ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা এই টাকা উঠিয়ে এই বক্তাদেরকে নিয়ে আসেন, যেখানে তারা শিক্ষা করতে আসছে। প্রথমেই তারা তো এর বুঝতে পারে না, প্রথমেই তাদেরকে মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন যে ভিক্ষা করা একটা। আমার তো এই ফটোকপি বা এই কম্পোজ করার দোকান, তো অনেকেই আপনাদেরকে দাওয়াত করার জন্য স্পেশাল কার্ড বানিয়ে নিয়ে যায় আমার কাছ থেকে।
তো আপনি ঘোষণা করে দেবেন যে আমাকে প্রধান অতিথি দিলে, আইনুল ভাই বা যারা জনপ্রতিনিধি আছেন তারা ঘোষণা করে দিবেন যে আমাকে প্রধান অতিথি দেওয়ার দরকার নেই। একটা ব্যক্তিকে প্রধান অতিথি হিসাবে গ্রহণ করা যায় যিনি নামাজ পড়েন না বা নতুন ইসলামে জয়েন করেছে, তাকে প্রধান অতিথি দেওয়া হোক। এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।